যে কোনো মূল্যে দেশের স্বাধীনতার সমতা রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই পোষণের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। মরণঘাতী অস্ত্র, সরাসরি আঘাত, গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। সেই ধরনের মানবাধিকার বিরোধী একটি কাজকে, দেশের স্বাধীনতা সংক্রান্ত একটি কাজকে সমর্থন যোগাতে পারে এমন একটি বক্তব্য দেয়া আমাদের অতীতে জাতীয় পলিসি এবং নীতির সাথে সাংঘর্ষিক। আমি অনুরোধ করব, বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যারাই যে জায়গায় আছেন, ওনারা যেন সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের অতীত নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভিন দেশের স্বার্থ চরিতার্থ অপচেষ্টা না চালান। সেটা যদি হয়ে থাকে, তাহলে ভারতীয় বিএসএফ আরো বেশি উৎসাহিত হবে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে। সেই জায়গায় জনগণ অবশ্যই এর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতার সমতা রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই পোষণের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে ভূমিকা রাখো। জনগণের দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোনো ধরনের উদাসীনতা অবহেলার পরিচয় না দেয়। সেকেন্ডলি, সীমান্ত হত্যার যে রিপোর্ট আমরা আপনাদের সামনে বললাম, কমিশনের কথা যে বললাম, দেশে আভ্যন্তরীণ নিরাপত্তার অবস্থা খুব ভয়াবহ, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি আপনাদের সামনে দেশের যে